আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি এবং আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসবো। এখানের মধ্যে যে আমি তিন টাইপের টেন্স বললাম না, যে আমি একটা কাজ অতীতে করতাম, বর্তমানে করি, ভবিষ্যতেও করব। এই যে তিন টাইপের টেন্স, সেগুলো হচ্ছে আমাদের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানবো যে টেন্স কত প্রকার ও কি কি। টেন্স হচ্ছে মেইনলি তিনটা টাইপের হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটা টেন্সেরও আবার চারটা করে টাইপ আছে। সো টোটাল কয়টা টাইপ হলো? টোটাল 12টা টাইপ হলো। সো সবার ফার্স্টে আমরা যেই কাজটা করব, যে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে জানবো, মানে হচ্ছে বর্তমান কাল নিয়ে জানবো, ঠিক আছে? সো প্রেজেন্ট টেন্স, এটা বাংলা হচ্ছে বর্তমান কাল। হ্যাঁ, কোনো একটা কাজ আমি এই যে বর্তমানে করতেছি, সেই অর্থে আমি প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি। তারপর আমাদের আছে পাস্ট টেন্স। কোন একটা কাজ আমি অতীতে করতাম, তখন আমরা কি করি? পাস্ট টেন্স ইউজ করে থাকি। এখন কিন্তু আর করি না, ঠিক আছে? সো পাস্ট টেন্স হচ্ছে আমাদের অতীতকাল। তারপর আমাদের কি আছে? তারপর হচ্ছে আমাদের ফিউচার টেন্স আছে। সো ফিউচার টেন্স হচ্ছে আমাদের ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স কি কাল? ভবিষ্যৎকাল। সো এই যে প্রেজেন্ট গেল, পাস্ট গেল, ফিউচার গেল। প্রেজেন্টের চারটা টাইপ আছে, পাস্টের চারটা টাইপ আছে, ফিউচারেরও চারটা টাইপ আছে। সো আমরা ফার্স্টে প্রেজেন্টের টাইপগুলো দেখি। তো প্রথমেই আমাদের আছে প্রেজেন্ট সিম্পল, হ্যাঁ, বা প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট সিম্পল বলতে আসলে কি বোঝায়, তাই না? কোনো একটা কাজ আমরা ইউজুয়ালি করে থাকি, বা ইউনিভার্সালি হয়, হ্যাবিচুয়ালি হয়, তাহলে হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে থাকি। কোনো একটা কাজ আমাদের অভ্যাস অথবা চিরন্তন সত্য, এইসব অর্থে ইউজ করা হয়। যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই কাজটা কিন্তু সবসময়ই হয়, তাই না? তারপর হচ্ছে মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। তারপর তুমি হচ্ছে হাঁটতে যাও, তুমি এমন না যে তুমি সকালে হাঁটতে চাও, তুমি এটা তখনই তুমি প্রেজেন্ট সিম্পল টেন্সে বলতে পারবা যখন তুমি হচ্ছে এটা ইউজুয়ালি করো, যে প্রায় হাঁটতে যাও, ঠিক আছে? যেমন আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি। কখন আমি এই কথাটা বলতে পারবো যে হ্যাঁ আমি কাজটা ইউজুয়ালি করি? আজকে তুমি হাঁটছো, এটার জন্য তুমি বলতে পারো না যে হ্যাঁ আমি হাঁটি। তখন তোমাকে বলতে হবে যে আই হ্যাভ ওয়াক টুডে। কিন্তু কোন একটা কাজ তুমি ইউজুয়ালি করো, নর্মালি করো, সেই সব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে থাকি। সো দুইটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। সূর্য কোন দিকে ওঠে? সূর্য হচ্ছে পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। তারপর আমাদের আছে আই ওয়াক ইন দ্য মর্নিং। আমি কি করি? আমি হচ্ছে সকালবেলা হাঁটি। আই ওয়াক ইন দ্য মর্নিং। এই কাজগুলা তুমি সকালবেলা ইউজুয়ালি হাঁটো, আর সূর্য হচ্ছে তোমার চিরন্তন সত্যভাবে তোমার পূর্ব দিকে উঠে, এই জন্য তুমি হচ্ছে এগুলা বলতে পারতেছো প্রেজেন্ট সিম্পল টেন্সে। স্ট্রাকচার কি হবে প্রেজেন্ট সিম্পল টেন্সের? স্ট্রাকচার খুবই সহজ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর হচ্ছে, আর আমরা সবাই জানে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আমাদের এস বা ইএস যোগ হয়। ভার্বের সাথে কি হয়? এস বা ইএস যোগ হয়। দ্যাটস ওয়াই আমি এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট লেখছি। যদি আমার থার্ড পারসন না হয়ে ফার্স্ট পারসন হয়, তাহলে আমার কি হবে? ফার্স্ট পারসন হইলে আমার ডু হবে। প্রেজেন্ট পারসন, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হইলেও আমাদের ডু হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হয়, তখন আমাদের ভার্বের সাথে এস বা ইএস হয়। সো এইটা হচ্ছে আমাদের ডিফারেন্স। আমরা কি বুঝতে পারছি? সো এখন আমরা যে জিনিসটা দেখবো, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা
কাজ তুমি হচ্ছে কন্টিনিউয়াসলি করতেছো সেই অর্থে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারো। এই যে আমি বর্তমানে অ্যাট দিস মোমেন্ট কি কাজ করাচ্ছি এটার জন্য আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। আমি কি করতেছি, আমি হচ্ছে তোমাদেরকে পড়াইতেছি, তাই না? আই অ্যাম টিচিং ইংলিশ, আমি এই মোমেন্টে পড়াইতেছি, কাজটা কিন্তু চলমান, থেমে যায় নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে চলমান বর্তমান। কি বলি? চলমান বর্তমান। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখার চিনার অনেক ইজি একটা উপায় আছে। তুমি যদি দেখো নাও, অ্যাট দিস মোমেন্ট এগুলো আছে, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যেটা এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি দেখে বুঝতে পারবা? নাও অথবা অ্যাট দিস মোমেন্ট। নাও অ্যাট দিস মোমেন্ট, এটাকে আমরা অনেকে লিখি এটিএম। এটিএম মানে হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, নাও অ্যাট দিস মোমেন্ট। যেমন আই এম টিচিং ইংলিশ, আমি কি করাচ্ছি? আমি ইংলিশ হচ্ছে পড়াচ্ছি। I am teaching এই যে একটা খেয়াল করে এখানে স্ট্রাকচারটা যদি আমরা দেখি, আরেকটা এক্সাম্পল দিই। আই এম টিচিং ইংলিশ, আই এম প্লেইং ফুটবল, আমি কি করতেছি? ফুটবল খেলতেছি। আই এম প্লেইং ফুটবল নাও, এখন ফুটবল খেলতেছি, এই মোমেন্টে ফুটবল খেলতেছি। আচ্ছা, এখানে আই এম না দিয়ে সবই যদি নিজের কথা লিখি তাহলে ভালো লাগে না, আই এম না। সো দে আর প্লেইং ফুটবল, তারা কি করতেছে? তারা হচ্ছে ফুটবল খেলতেছে। দে আর প্লেইং ফুটবল নাও, এখন এই মোমেন্টে খেলতেছে। দে আর প্লেইং ফুটবল নাও। তো একটা জিনিস খেয়াল করো, এই যে আই এম টিচিং ইংলিশ, এখানে যদি স্ট্রাকচারটা দেখো, ফার্স্টে কি হবে? সাবজেক্ট। সাবজেক্টের পরে বি ভার্ব বসাবো। তো বি ভার্বের মধ্যে কি সবই বসাই দিবা? এম, ইজ আর ওয়াজ ওয়্যার। যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্টে আছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স না? তাহলে কি তুমি ওয়াজ ওয়্যার এগুলাকে অ্যাভয়েড করতে হবে। এম, ইজ অর আর এই তিনটা ওয়ার্ড, এই তিনটা বি ভার্ব ইউজ করতে পারবা। বি ভার্বের মধ্যে এম, ইজ, আর ইউজ করতে পারবা, ঠিক আছে? সো সাবজেক্ট, বি ভার্ব, আর কি ইউজ করা যায়? আর হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি। কি করব? ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখানের মধ্যে আমি কিন্তু চাইলে অবজেক্টের পরে নাও অ্যাট দিস মোমেন্ট ইউজ করতে পারি, নাও ইউজ করতে পারি, বাট এটা হচ্ছে চিনার একটা ভালো উপায়। এখন কখন আমরা এম, কখন ইজ, কখন আর ইউজ করব, যেহেতু ভিডিওটা সবার উদ্দেশ্যে তাই এটা একটু বলে দেই, তাই না? যেমন আই এর সাথে আমি এম ইউজ করলাম, আমি কি দে এর সাথে এম ইউজ করতে পারবো? উই এর সাথে এম ইউজ করতে পারবো? মোটেও পারবো না। কখন কখন পারবো? যদি আমার আই হয় তখন আমি এম ইউজ করতে পারি। যদি উই হয়, ইউ হয়, দে হয়, তাহলে কি ইউজ করব? তাহলে হচ্ছে আর ইউজ করব। যদি হি হয়, শি হয়, ইট হয়, কোনো কিছু নাম হয়, তাহলে কি করব? ইজ ইউজ করব। আমরা কি বুঝছি? সো আই হলে এম, উই, ইউ, দে হলে আর, হি, শি, ইট হলে ইজ ইউজ করব। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গেল। এখন আমরা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি দেখব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কেমন হবে? পুরা ঘটিত বর্তমান। কোনো একটা কাজ তুমি আগে করছো, তার ফলাফল এখনো বর্তমান আছে, সেই অর্থে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। যেমন ধরো তোমার স্কুল 12টায় ছুটি হয়েছে, তুমি 12:30টায়, সরি 12:15টায় বাসায় চলে আসছো, এবং তোমার আম্মু তোমাকে 12:30টায় জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে আসছো, তুমি বললা যে এই যে আমি স্কুল থেকে আসছি। এই যে তুমি একটা কাজ করছো না, ফলাফল এখনো বর্তমান আছে, সেই সব অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। সাপোজ তুমি হচ্ছে আম খাইলা, হ্যাঁ, তোমার বোন জিজ্ঞেস করলো যে তুই কি খাইলে, তখন তুমি বলা যে হ্যাঁ আমি তো আম খাইছি। এই যে ফলাফলটা এখনো বর্তমান না? সো যেই সব কাজে ফলাফল বর্তমান থাকে সেসব ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। এটার বাংলা হচ্ছে পুরা ঘটিত বর্তমান, মানে কাজটা ঘটে গেছে, কাজটা ঘটে গেছে কিন্তু ফলাফল বর্তমান আছে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখে আমরা ইজিলি বুঝতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওগুলো একটু পরে দেখাবো। আগে কিছু এক্সাম্পল দেই, যেমন আই হ্যাভ ইটেন ম্যাঙ্গো, আমি হচ্ছে কি করেছি? আম খেয়েছি। আই হ্যাভ ইটেন ম্যাঙ্গো। আমি হচ্ছে আম খেয়েছি। তারপর ধরো
I have returned from school বা she has returned from school, সে হচ্ছে স্কুল থেকে এসেছে। সো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে she has returned from school already দেই, already। সো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখানের মধ্যে যে স্ট্রাকচারটা আমরা যদি খেয়াল করি, ফার্স্টে আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব দিবা, বাট হ্যাভ ভার্বের মধ্যে কিন্তু সবগুলো আসবে না, হ্যাড ভুল করে আসবো না, আমরা হ্যাড কিন্তু পাস্ট ইউজ করি, আমরা হ্যাভ লিখবো অথবা হ্যাজ লিখবো, হ্যাভ অথবা হ্যাজ আসবে, বুঝছি? তারপর আমাদের কি আসবে, V3 আসবে, V3 আসবে, দেন আমাদের কি আসবে, আমাদের অবজেক্ট আসবে। আর কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখে আমরা ইজিলি বুঝতে পারি যে এগুলা হচ্ছে কি টেন্স, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউজ করা ম্যান্ডেটরি না, বাট ইউজ করলে সুন্দর লাগবে, অথবা তুমি বুঝতেও পারবা যে ইজিলি আল্লাহ এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই ওয়ার্ডগুলো আমাদের হচ্ছে লেটলি, অলরেডি, yet, recently, লেটলি, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এগুলো দেখে তুমি বুঝতে পারবা যে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর একটা জিনিস খেয়াল করো, আই এর সাথে আমরা হ্যাভ ইউজ করে থাকি, আই এর সাথে আমরা হ্যাভ ইউজ করে থাকি, উই এর সাথে হ্যাভ ইউজ করে থাকি, কিন্তু শি, হি এগুলোর সাথে কি করব, হ্যাজ ইউজ করব। দে এর সাথে হ্যাভ ইউজ করব, আই, উই, ইউ, দে এগুলোর সাথে হ্যাভ ইউজ করব, শি আর হি এগুলোর সাথে কি করব, হ্যাজ ইউজ করব। আর সবসময় আমাদের ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে V3 হবে। আর লেটলি, অলরেডি, ইয়েট, রিসেন্টলি এগুলো ইউজ করতে পারি, এগুলো মানে হচ্ছে সাম্প্রতিক কালে, হ্যাঁ, কোনো একটা কাজ করছো, এই যে আমি বলি না আমি অলরেডি খেয়ে ফেলছি, আমি অলরেডি করে ফেলছি, সো অলরেডি কেন আমরা ইউজ করি, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে ইউজ করে থাকি। সো এখন বাকি আছে কোনটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এটা বাংলাটা একটু কঠিন, পুরা ঘটিত চলমান বর্তমান, পুরা ঘটিত চলমান বর্তমান মানে কোনো একটা কাজ তুমি আগে স্টার্ট করছো, সকাল থেকে করতেছো, বিকাল থেকে করতেছো, এখনো করতেছো, ওই অর্থে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারো। ফর এক্সাম্পল, তোমার কালকে ফিজিক্স পরীক্ষা, তুমি সকাল থেকে ফিজিক্স পড়তেছো, 6 ঘন্টা হয়ে গেছে, পড়তে আসো, এই যে তুমি একটা কাজ আগে স্টার্ট করছিলা এখনো করতেছো, এইসব অর্থে আমরা কি করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, I have been reading physics since morning, আমি হচ্ছে সকাল থেকে ফিজিক্স পড়তেছি। অথবা তুমি কি করতে পারো, তুমি হচ্ছে তাহলে দেখো স্ট্রাকচারটা আমরা যদি খেয়াল করি, ফার্স্টে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ আসবে, তো আমি তো অলরেডি বলছি তাই না, হ্যাভ আর হ্যাজ কখন আসবে, এখন হ্যাভ আর হ্যাজ থাকলে অলওয়েজ একটা পরে একটা কি আসবে, একটা বিন আসবে, কখন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই একটা বিন আসবে, হ্যাভ আর হ্যাজ এর সাথে একটা বিন লিখবো, তারপর ভার্ব প্লাস আইএনজি লিখবো, তারপর আমরা কি করব, অবজেক্ট বা এক্সটেনশন যাই বলো না কেন লিখবো। সো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে আমি সিন্স মর্নিং বলছি, আমি ফর মর্নিং কেন বলি নাই, যখন আমরা কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় থেকে করতেছিলাম তখন আমরা সিন্স ইউজ করে থাকি, ওই সময় থেকে করতেছিলাম, কিন্তু তুমি যদি টাইম পিরিয়ড বুঝাও যে আমি 6 ঘন্টা থেকে পড়তেছি, তখন কিন্তু আমি সিন্স 6 আওয়ার্স এটা বলতে পারি না, আমাকে তখন বলতে হইতো যে ধরো she has been reading physics sorry নিজেই এটা লিখছি, she has been reading physics for 6 hours, সে হচ্ছে কি করতেছে
6 ঘন্টা থেকে ফিজিক্স পড়তেছে। কি করতেছে? 6 ঘন্টা থেকে ফিজিক্স পড়তেছে। এই যে দেখো আমি টাইম পিরিয়ড বুঝাচ্ছি এই জন্য ফর ইউজ করলাম, আর এখানে কোন সময় থেকে একটা কাজ করতেছে এই জন্য সিন্স ইউজ করছি। সো এটাই ছিল আমাদের প্রেজেন্ট টেন্সের 4টা টাইপ: প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো নেক্সট ভিডিওতে আমরা পাস্ট টেন্স নিয়ে জানবো। বাই।